হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? জুথির হেসেলে আমি জুথি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এলাম চিকেন বিরিয়ানি। খুব সহজে কিভাবে মজাদার চিকেন বিরিয়ানি রান্না করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। ভয়েস ওভার দিতে এসে মনটা কিছুটা খারাপ। কেন খারাপ সেটা পরে বলছি, আগে চলুন রান্নাটা সেরে ফেলি। চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কাজু বাদাম, কিশমিশ, পেঁয়াজ, রসুন, আদা কুচি সব একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন চিকেন ম্যারিনেট করে নেবার পালা। দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নিয়ে রাখা পেস্ট, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা বাটা, 2 চা চামচ মরিচের গুঁড়া, 3 চা চামচ দিচ্ছি লবণ, 1 চা চামচ চিনিও অ্যাড করে দিচ্ছি। এখন দিব হাফ কাপের মতো টক দই, হাফ কাপ লিকুইড দুধও দিয়ে দিচ্ছি। ভালোভাবে মেখে নিব। এখন বিরিয়ানির মশলার প্যাকেটটা কেটে অর্ধেক পরিমাণ মশলা আমি মাংসে দিয়ে দিলাম। বাকিটা 2 টেবিল চামচ পানিতে মিক্স করে রেখে দিলাম। এটা আমি পরে রাইসে অ্যাড করে দিব এই জন্য। এখন আবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি আসলে আমার মতো করে সহজে রান্না করে সেটা আপনাদের সামনে নিয়ে এসেছি শেয়ার করতে। ভীষণ মজা হয় এভাবে রান্না করলে। প্রথমে আলুটা ভেজে নিব। লবণ হাফ চা চামচ, হাফ চা চামচ মরিচ গুঁড়ি, হাফ চা চামচ চিনি দিয়ে মেখে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে গরম তেলে আলু ভেজে তুলে নিব। আলু ভেজে তুলে নিয়ে সেই তেলেই পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তা করার সময় আরও কিছুটা তেল আমি অ্যাড করে নিচ্ছি। পেঁয়াজে এখন সামান্য লবণ, পিঞ্চ অফ সল্ট, পিঞ্চ অফ সুগার, পিঞ্চ অফ টারমারিক অ্যাড করে দিচ্ছি। এখন হাই হিটে আমি পেঁয়াজগুলো ভেজে নিব। হাই হিটে অনবরত নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভেজে নিয়ে অর্ধেকটা পেঁয়াজ আমি তুলে নিচ্ছি আর বাকিটা পেঁয়াজে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। এক কাপ পানিও অ্যাড করে দিলাম। এখন 10 মিনিট হাই হিটে ঢেকে রান্না করে নেব। 10 মিনিট রান্না করে নিয়ে এখন 8-10টা কাঁচামরিচ মাঝ বরাবর ভেঙে আমি অ্যাড করে দিচ্ছি। মরিচ ফেলে না দেওয়াটাই ভালো। মরিচ ফেলে দিলে মরিচ বিচিগুলো বের হয়ে যাবে, তখন দেখতেও অতটা সুন্দর লাগবে না। এখন ভেজে রাখা আলু চিকেনের সাথে কুক করে নেওয়ার জন্য অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে চাইলে আপনারা লবণ ঝালের পরিমাণ চেক করে আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি টেস্ট করেছি, আমার বাসার সকলের পছন্দ অনুযায়ী লবণ ঝাল সবকিছু ঠিকভাবেই আছে। এখন আমি আবার ঢেকে দিয়ে 10 মিনিট রান্না করে নিচ্ছি। 10 মিনিট পরে দেখছি অবস্থাটা কি দাঁড়ায়। 10 মিনিট পরে দেখলাম গ্রেভি একদম রেডি, আলুও নরম হয়ে গিয়েছে। এখন চিকেন চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। চিকেন নামিয়ে রেখে এখন রাইসটা কুক করে নিব। রাইস রান্না করে নেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন অয়েল অ্যাড করে দিচ্ছি। গরম তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। ভাজা পেঁয়াজে দিয়ে দিচ্ছি 4 কাপ চিনি গুঁড়া চাল। চিনি গুঁড়া চাল দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চালে অ্যাড করে দিব হাফ চা চামচ লবণ, 2 চা চামচ চিনি। এখন ভালোভাবে ভাজবো। হাফ প্যাকেট যে বিরিয়ানির মশলাটা পানি দিয়ে গুলে রেখেছিলাম সেটাও আমি রাইসে অ্যাড করে দিচ্ছি। মশলা দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব। 1 কাপ দুধও দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে খুব ভালো করে ভাজছি। চিকেনের গ্রেভিটা দিয়ে দিব। এখন 3.5 কাপ পানি রাইসে অ্যাড করে দিচ্ছি। রাইসে পানি অ্যাড করে দেওয়ার পরে ঢেকে রান্না করে নিব। ভিডিও শুরুতে বলেছিলাম না মনটা একটু খারাপ, এই যে কারণটা। রাইস কুক হওয়ার পর হাফ রাইস আমি তুলে রেখে চিকেন অ্যাড করার যে ভিডিওটা নিয়েছিলাম ওই ক্লিপটা আর অন হচ্ছে না। তাই ওই ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করতে না পারার কারণে আমার মনটা ভীষণ খারাপ। আপনারা বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অর্ধেক রাইসে আলু বোখারা,
চিকেন, আলু, পেঁয়াজ, বেরেস্তা সমস্ত কিছু আমি দিয়ে বাকি যে অর্ধেক রাইসটা আছে সেটা চিকেনের উপরে দিয়ে দিচ্ছি। আমি যখন বিরিয়ানি রান্না করি, রান্না করার 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত আমি একদমই খেতে পারি না। ও যে কথায় বলে না, ঘ্রাণেই অর্ধেক ভোজন, আমারও এমনই হয়, রান্নার ঘ্রাণেই পেট ভরে যায়। আর কার এমন হয় আমার মতো? কমেন্ট করে জানাবেন তো, যে কোনো কিছু রান্না করলে রান্নার 3-4 ঘন্টা পর্যন্ত মনে হয় ক্ষুধাই পাচ্ছে না। এখন রাইসের উপর থেকে আমি আরও কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন 10 মিনিট একদম লো হিটে আমি রেখে দিব। 10 মিনিট হয়ে গিয়েছে আর রেডিও হয়ে গিয়েছে ঝটপট চিকেন বিরিয়ানি। আমার রান্না আপনাদের কেমন লাগে বলেন তো? কমেন্ট করে অবশ্যই জানাবেন। তার আগে চলুন সবাইকে গরম গরম চিকেন বিরিয়ানিটা সার্ভ করে দেওয়া যাক। বিরিয়ানি লাভাররা কোথায়? ঝটপট তৈরি করে ফেলুন। আর হ্যাঁ, সবাই লাইক কমেন্ট করে চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন আর কমেন্ট বক্সে প্রত্যেকের বিরিয়ানির ছবি শেয়ার করবেন। মনে থাকবে তো? আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।